মাছওয়ালার দোয়া। যখন মাছওয়ালা মাছের পেটে বললেন, মাছওয়ালার দোয়া যখন মাছওয়ালা মাছের পেটে বললেন, বলেন তো কে? ইউনূস আলাইহিস সালাম। কি বললেন? বলেননি যে ক্ষমা করে দেন, এই কথা বলেননি। বলেননি যে আমি পাপী, আমাকে ক্ষমা করে দেন, এভাবে বলেননি। দেখেন বলার ঢং কেমন। মাছের পেটে বলছেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, স্বীকৃতি। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, স্বীকৃতি। এই যে মেনে নিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। বাস এইটুকু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি পাপী, আমি অপরাধী, ক্ষমা চাননি। স্বীকৃতি দিয়েছেন যে আমি পাপী, কথা বুঝাতে পারিনি। এখন আল্লাহ বলছেন যে তোমাকে তো আমি বাঁচালামই, কিয়ামত পর্যন্ত এই দোয়া পড়ে যে বাঁচতে চাইবে তাকেও বাঁচাবো। তখন আল্লাহ রাসূল বলছেন মামিন মুসলিমিন এদুবেহা ফি শাইইন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো সমস্যাকে সামনে রেখে এই দোয়া পড়বে, ইল্লা ইস্তাজাবা লাহু, আল্লাহ তার কথা মেনে নেবেন। এটা হলো ইসমে আজম। আর একটা ইসমে আজম বলা আছে, আল্লাহ মিনাসাল্লাকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়, খালি হাত। ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। আব্দুর রাজ্জাক, আপনাদের চাপে তো হাত তুলে দোয়া তুলে দিয়েছি, আমরা কোনোদিন হাত তুলে দোয়া তুলে দিইনি। আমরা চিরদিন বলে আসছি রাসূলের পদ্ধতিতে আসেন, একাই করবেন, কবরস্থানে গিয়ে একাই করবেন, পানি চাওয়া ছাড়া। পানি চাইতে মাঠে গেলে এইভাবে, আর পানি জুমা মসজিদে মুসল্লিকে নিয়ে চাইলে এইভাবে, সবাই মিলে। এছাড়া সব জায়গায় একাই। নিজের কথা নিজে বলেন, অপরের সামনে বললে শরম পাবেন। নিজের কথা নিজে বলেন, ভালো হবে। লম্বাই সময় ধরে হাত তুলে আল্লাহকে বলেন, চোখের পানি আসে যেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ চাওয়া। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা যত আল্লাহর কাছে প্রিয়, হজ তত প্রিয় নয়। কিছুই নাই, চাওয়া কাজটা চাইলেই খুশি। আবার বলছেন যে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, চোখের পানি ওর কাছে ইবাদত হিসাবে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তত প্রিয় নয়। তাহলে হাত তুলে এক, ফিরিয়ে দিবেন না। দুই, চাওয়া পছন্দনীয়। তিন, কেঁদে সবচেয়ে পছন্দনীয়। আর বললেন যে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, লা ইয়াদখুলান নারা হাত্তা ইয়ালাজাল জামাল ফি সামিল খের বা ফিল জামাল, গাভীর বাঁট থেকে, বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আল্লাহ ইয়ালাজাল জামাল ফি সামিল খের। যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পানি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা চালান। রাতের সালাত, দামি জান্নাত, হাত তুলে চাওয়া, ফেরত হবে না। ইসমে আজম পড়া গ্রহণ হবেই, ছোট হোক আর বড় হোক। চাওয়া প্রিয় কাজ, কান্নাকাটি করে চাওয়া সবচেয়ে প্রিয় ইবাদতের জগতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজিবা রব্বুনা তাআলা মিন রাজুলাইনি, দুইটা লোকের উপরে আল্লাহ খুব খুশি হন। দুইটা লোকের উপরে আল্লাহ খুব খুশি হন। এক, রাজুলুন সারা মিন ওয়াতাইহি ওয়া লিহাফিহি মিন বাইনি হিব্বিহি, যে ব্যক্তি রাতে শীতের দিনে আহাল পরিবার স্ত্রী রেখে লেফ রেখে লাফ দিয়ে উঠে রাতে সালাত আদায় করবে, সেই জন্য সালাত আদায় শুরু করে। তখন আল্লাহ বলেন, দেখছো জিবরাইল মিকাইল ফেরেশতা, দেখছো এই যে আমার বান্দা কিভাবে ভালো বিছনা ছেড়ে আহাল পরিবার স্ত্রী রেখে সালাতে দাঁড়িয়ে আমাকে ডাকে, যা চাই তাই দিলাম, যা চাই তাই দিলাম। চলেন এবার যা চাই তাই পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার কথা মেনে নিব। মায়াসালুনি ফাউতিয়াহু, যে যা চায় তাকে আমি তা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, যে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তিনটা বলেন, তিনটা কথা বলেন। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইযা কানা নিসফুল লাইল ফতিহাত আবাবুস সামাই, রাত 12টা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। ইনাদি মুনাদিন মিনাস সামাই, আকাশ থেকে চিৎকার করে বলেন, আল্লাহ তাআলা বলেন, হালমিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব। হালমিন সাইলিন ইউতা, কেউ কিছু চায় কি তাকে তাই দিয়ে দিব। হালমিন মাকরুবিন ইফারাজু আনহু, কেউ বিপদগ্রস্ত আছে কি আমাকে বললেই তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। মনে থাকবে না নাকি? যদি নাই থাকে শেষ পর্যন্ত, তো বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে, উপদেশ। সেই বই একটা আলোচনা আছে নফল সালাত, তখন এই হাদিসগুলি আসবে। জাতির সামনে যা মুখে বলেছি তা মিডিয়ায় রেখেছি আর কলমে রেখেছি, জাতিকে ফাঁকি দিইনি কোনোদিন। নিজে কর্ম করে সফলতা অর্জন করতে পারবো কি না তা বুঝে আসে না। যে কয়েকদিন পৃথিবীতে কাটালাম মানুষ সমাজে, তাতে কিভাবে চললাম, খুব একটা ভালো চলেছি তা মনে বলে না। তারপরেও মনে হচ্ছে দুইটাই যদি সমান সমান হয়, ভালো আর মন্দ মিলে, তারপরে আপনারা যে কথা মেনে চলছেন এখান থেকে যদি কিছু পাই, ওইটা দিয়ে পার হব আশা করছি ইনশাআল্লাহ। নিজে কিছু করলাম এমনটা খুব একটা মনে বলে না। কেন যে আসলাম, কি যে করলাম তা বুঝে আসলো না। আসার যাওয়া সমান সমান মনে হয়, তবে বেশি হয়ে গেলে বিপদগ্রস্ত হব, ক্ষতি যদি বেশি হয়ে যায়। অন্য কিছুতে খুব একটা শান্তি পায় না, যে কি করলাম আর কি বললাম এতে খুব একটা তৃপ্তি পায় না। তবে 90 সাল থেকে এখন পর্যন্ত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি, এইটা আমার একটা সাহস কাজ করে, আমার এইটাই সাহস। যদি পরকালের সম্বল হিসাবে আমি কিছু
ধরতে পারি, তাহলে এখানে আমি ফাঁকে পড়বো না ইনশাআল্লাহ। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি মানুষের সামনে, কলমে আমি কোনোদিন কেসা কাহিনী লিখিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাতে আল্লাহ বলেন কেউ আমাকে ডাকে কি, আমি তার ডাকে সাড়া দিব। কেউ আমার কাছে কিছু চায় কি, আমি তাকে তা দিয়ে দেব। কেউ বিপদে আছে কি, আমাকে বলবে যে আমার মামলা হয়েছে, আমার জমি দখল করে নিয়েছে, আমার ছেলে বিপদে পড়েছে, এরকম কোন বিপদগ্রস্ত লোক আছে কি? হ্যাঁ ছেলে, তুমি কাকে দেখে হাসো? আমার দিকে চেয়ে থাকতে হবে। অল্প সময়, সারাদিন ঘুরে বেড়াচ্ছ, যারা আসেনি দোকানপাটে বসে আছে, তার কিছু করার আছে? পৃথিবী এইরকম, পৃথিবী এইরকম। সবাই দিন ধর্ম মানবে না, শুনবে না, জানবেও না, এইভাবে দুনিয়া শেষ হয়ে যাবে। তো যারা এসেছেন তারা অন্তত এটা ভাবেন যে কয়েকদিন বাঁচবো একটু ভালোই বাঁচার চেষ্টা করব। যে কয়েকদিন থাকতে এসেছি, ফলাফলে তো সন্ধ্যায় যাওয়াই লাগবে। সকালবেলাতে তো আছি, বিকেলবেলাতে সন্ধ্যা হলে এক সময় কি হবে? যাওয়া লাগবে, দিন শেষে যাওয়া লাগবে। তো কিছু ভালো করেই যাই। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে অনেক কথা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ু দুআ আসমা, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দোয়া কবুল হয় কখন, বেশি কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন যে জফলাইল আখির, রাতের পেটে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাবুর রাব্ব মিনাল আবদি ফি সুলুসিল লাইলিল আখির, আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে হন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে। তারপরে বলছেন ফাইনিস্তাতা আনতাকুনা তিলকা সাত ফাকুন, এই শোনো আমর ইবনে আবাসা, তুমি পারবা? তুমি যদি পারো তো এদের সাথে হও, যারা এই সময়ে ডাকে তুমিও তার সাথে হও। এই আমর ইবনে আবাসা, তুমি পারবা? তুমি কি শেষ রাতে যারা ডাকে তাদের সাথে হতে পারবা? ফাকুন, হও। পারলে হও, না পারলে হও। তাই একজন সাহাবী এসে বলছেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা সফরে রাতের সাথে রাসূলের সাথে ছিলাম। রাতে আমি একদা রাসূলের সাথে রাতে ছিলাম। ফাতাইতু আমি অজুহি ওয়া হাজাতিহি, আমি রাত্রে শোয়ার পূর্বে তার সামনে আমি অজুর পানি আর মেশক নিয়ে এসে দিলাম। যারা বড় মানুষ তাদের সেবা করতে হয়, তাই হলো বড়দের সম্মান করা, আর ছোটকে স্নেহ করা। ভুল হলে গালি দেওয়া হবে না, তো সম্মান করতে হয়। তো অজুর পানি নিয়ে এসেছেন আর মেশক নিয়ে এসে, তা আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, বাহ ভালোই তো, সালমা শেতা, কি চাও চাও দেখি, চাল তুমি কি চাও, চাও তো কিছু আমার কাছে, আমি খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, বাড়ি গাড়ি চাই নাই। কোরআন মাজিদে আর হাদিসে কোন জায়গাতে আপনি পাবেন না আল্লাহর নবী আল্লাহর কাছে অর্থ সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা চাচ্ছে, কোনো জায়গাতে পাবেন না। পাবেন আল্লাহর নবী বলছেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার বিদ্যাটা একটু বেশি করে দাও।
কোরআনটা যেন আমি ধরে রাখতে পারি। বলছিলাম শেষ রাতে যারা ডাকে তুমি তার মধ্যে হও, পারলে হও। তো সাহাবী বলছেন যে কি চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা যালিক, না 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 না, এটা নয়, অন্য চাও, অন্য চাও, অন্যটা চাও, এটা নয়, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন হোয়া ডাকা, এটাই চাই, এটাই চাই, অন্য কিছু চাই না। তখন আল্লাহ রাসূল বলছেন আইনে বেকাসরাতি সুজুদ, তাহলে হবে না, বেশি বেশি সালাত আদায় করে, রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করতে হবে, তাহলে হবে। আমি তো সরাসরি নিয়ত পারবো না, সাথে নিতে পারবো না, আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে। কিভাবে সাহায্য করবে? রাতে সালাত আদায় করে, তাহলে সাহায্য করা হলো, তাহলে নিয়ে থাকতে পারবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা আমি এক রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, সেই দিন আবার আল্লাহর নবী আমার খালা মাইমুনার কাছে ছিলেন। আমিও একদিন তাকদির বশত রাতে খালার কাছে আছি, দেখি সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে। ফাত্তাহাদ্দাসা মালিহি সাতান, ঘুমানোর পূর্বে দেখলাম আল্লাহর নবী তার পরিবারের সাথে আমার খালার সাথে কিছু কথা বললেন। স্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে, চিন্তা ভাবনা করে সংসার করতে হবে। বাজারে গেলে জিজ্ঞাসা করতে হবে কি কি তরকারি লাগবে। আজ কবে হোস মোটার মতো বাজার থেকে 2 কেজি বেগুন নিয়ে চলে এসেছেন, তা আগে থেকে তো 1 কেজি আছে, পচে যাবে। যেটা জিনিস আছে সেটা আবার নিয়ে আসা হবে না। আর আপনার বউকে 1 কেজি বেগুন নিয়ে এসে দিয়েছেন, 5টা বেগুন ধরেছে, সবকে একসাথে রান্না করতে পারবে না, 4টে করবে আর একটা রেখে দেবে। হঠাৎ করে কেউ আসলে ওইটাই ভর্তা করে খেতে দেওয়া যাবে। 5টা যদি রান্না করে একসাথে শেষ, আর 4টে যদি রান্না করে তো যা আছে তাই হলো, যা হয়েছে 5-এ তাই হবে 4-এ। বুঝা গেল না? বউখান হলো হস্তিনী, ও সংসারই বুঝে না। ওর নাম হলো খাই ভরি, ও বুঝে না সংসার। একটু চিন্তা ভাবনা করে সংসার করা লাগে। যা কিছু কিনা হবে আলিকতিসাদ ফিনিস ফিল মাইসা ফিল ফাকর ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করা, অর্ধেক জীবিকা নির্বাহ। আমার বেতন 10,000, এর মধ্যম পন্থা মানে অর্ধেক জীবিকা নির্বাহ। আমি জমিতে চাষে ধান পেয়েছি 40 মণ, এটার মধ্যম পন্থায় খরচ করতে হবে, এটা আমার অর্ধেক জীবন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আমি 5,000 টাকা মাসে বেতন পাই, এটার খরচের আমার মধ্যম পন্থা আছে, বুঝাতে পারি না মনে হয়। আর বউয়ের সাথে পরামর্শ করে করতে হবে। বউ যদি বলে এই না এই আনো সে আনো, তাহলে থামো, একটু ধীরে, অত নয়, কম, ভালো হবে। তো পরিবারের সাথে কথা বললেন, তোমার একাদা দেখলাম, তারপরে ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা রাসূলুল্লাহিল আখিরা, এবার রাতের 3 ভাগ যখন হলো, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। ফাকামা ফাকাদা, উঠে বসলেন। ওয়ানাজারা ইলা সামায়ে, আকাশের দিকে তাকালেন। সুম্মা কালা, আকাশের দিকে তাকিয়ে ফাকারা, পড়লেন। বলেন, আকাশের দিকে তাকিয়ে পড়লেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় রাত দিনের সৃষ্টিতে, আকাশ জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা, যারা এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করে, ফলাফলে বলে
রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তোমার পবিত্রতা বর্ণনা করছি, হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহুম আলি যালিমিনা মিন আনসার। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিয়েছো তাকে অপমান করেছে, তার কোনো সহযোগী নেই। রব্বানা সামিনা, হে আল্লাহ, তুমি আমাদেরকে যা বললে তা শুনলাম। তুমি বললে যে ঈমান আনো, ফামান্না, ঈমান আনলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। যেহেতু মেনে নিয়েছি, পাপ ক্ষমা করে দাও। যেহেতু মেনে নিয়েছি, পাপ মিটিয়ে দাও। যেহেতু মেনে নিয়েছি, ভালো মানুষের সাথে মরণ দাও। ভালো মানুষের সাথে মরণ দাও। আর যেটা দেওয়ার ওয়াদা করেছো সেটা দাও। 5 আয়াত পড়লেন। অন্য হাদিসে এসেছে সূরা আলে ইমরানের শেষ রুকু পড়লেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গিয়ে উঠে এই আয়াতগুলি পড়লেন। এরপরে অন্য হাদিস, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিতাহাজ্জুদ ইয়াকুল, যখন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ প্রশংসা তোমার, কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিন সহ সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আসমান জমিনের মালিক, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, অলেকাওকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য, অকাউলকা হাক্কুন, তোমার আদেশ সত্য, অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, অসাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু ইলাইকা, হে আল্লাহ তোমার নিকট আমি নিজেকে সমর্পণ করলাম। অবেকা আমান্ত, আমি তোমাকে মেনে নিলাম। ওয়াইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে অভিমুখী হলাম। ওয়ালাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা রাখি। অবেকা খাসান্ত, কথাবার্তা বাক বিতণ্ড সব তোমার কাছে। ওয়াইলাইকা হাকামত, বিচারাদি তোমার কাছে। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামত ওমা আখারত ওমা আসরারত ওমা আলান্ত, যা আগে করেছি ক্ষমা করে দাও, যা পরে করেছি ক্ষমা করে দাও, যা প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও, যা গোপনে করেছি ক্ষমা করে দাও। ওমান তাআলামু বিহি মিন্নি, আমি জানি না যা তুমি জানো, সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিমু আনতাল মুআক্খির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে, তুমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। এই লম্বা দোয়া আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে পড়তেন। মুখস্থ করতেই হবে। সলাতের উপরে যে বইটা পাবেন যাওয়ার সময় তার তাতি দেওয়া আছে। এই ছেলে বসো, সারাদিন তো দোকানপাটে ঘুরেই বেড়ালাম, এখন আমাকে কি দেখাতে চাচ্ছ? তো কয়েক মিনিট আছে, জায়গা থাকলে বসে থাকবেন, জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না।
যে যাই এখন একটু চা খেয়ে আসে, আচ্ছা হলো বক্তব্য শোনা যায়, এইরকম অপছন্দ নীতি আমার সামনে পেশ করবেন না। আপনার এই কর্ম আমি ঘৃণা করি, আপনাকে এটা ভালো মনে রাখতে হবে। আমি আপনার জন্যই লম্বা সফর অতিক্রম করে এসেছি, ক্লাস থেকে বের হয়ে গাড়িতে উঠেছি 10টার সময়, আমি আসতে আছি। আপনার বউ বাড়িতে আছে, বলে হিসাব আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আপনি দোকানপাটে বসে আছেন, আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, কেসা কাহিনী বলিনি। আমার জীবনে কোনোদিন আমি মাঝহাব নিয়ে কথা বলিনি। যারা আমার ব্যাপারে কিছু বলে তাকে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। আমার এই 90 সাল থেকে না দীর্ঘ 34 বছরে মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি। ও পাতাই পড়ি না, আমি সরকারি পাতায় আমি পড়ি না। ও পাতা নিয়ে আমার কোনো আলোচনা নেই। বিচারের মাঠে আমি বলবো যে আমি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলিনি। মানুষ হিসাবে জেনে শুনে সজ্ঞানে যেটা আল্লাহ রাসূলের কথা নয় সেটা বলিনি। কাজে আপনি আমাকে কাজ দেখাবেন কেন? কি বুঝাতে চান আপনি? সম্মানিত দ্বীনি ভাই বোন, ওবাদা ইবনে সামিত বলেন, আল্লাহ নবী বলেছেন, রাতে উঠে আকাশের দিকে মুখ করে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও। এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো পুরুষ নারী যদি ওযু করে ঘুমায়, যে কোনো পুরুষ নারী যদি ওযু করে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, শেষে যদি উঠে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, ফায়াসালুল্লাহ খায়রা মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, এখন যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে, যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল্লাইলি লাসাতান লা ইয়াফিকা আব্দুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী এই সময়টার মুখামুখি হয়। ফায়াসালুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়াহু, এই সময়ে কিছু চাই, যা চাইবেন তাই দিবেন, দিবেনই। জরুরি ভাবে আল্লাহ নবী বলছেন যে ও পাবে। এবার রাতের সালাতের একটা কথা বলে কিভাবে বলবেন সেদিকে যাই, কাছাকাছি চলে এসেছে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইনু তাবুস সালিহিনা কাবলাকুম। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। এইটা হলো অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের কাজ। মনে থাকবে না এই বাক্য? মনে হয় ওই আগের ওই হাদিসটা তো ভুলে গেছেন, দামি জান্নাত পাওয়ার জন্য 4টা লাগে, ওইটা যে কখন গিয়েছে। আচ্ছা যাক, ওটা আবার স্মরণ করাবো ইনশাআল্লাহ। তো এখন কি বলা হচ্ছে? আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। রাতে সালাত আদায় করা অতীতের কাদের কাজ? পরহেজগার নবী রাসূলের কাজ। রাতে সালাত আদায় করা কাদের কাজ? নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের কাজ। কি হয়? হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, রাতের সালাতে আল্লাহকে নিকটে পাওয়া যায়। এক, মাগফিরাতুল লিসায়াত, পাপ মিটে যায়। মানহাতুল লিসলিম, পাপ থেকে দূরে সরে যায়। ছড়াই দিন রাত মোবাইলে বেটি ছেলে দেখা অভ্যাস যার,
মোবাইলে জেনায় লিপ্ত হও যে টিকতে পারো না, কত যে ওদা করলে কত যে ভেঙে গেল। তো তুমি রাতে সালাত আদায় শুরু করো, বাঁচা যাবে। এক, রাতের সালাত আল্লাহর নিকটে হওয়া যায়। দুই, পাপ মিটে যায়। তিন, পাপ থেকে দূরে সরে যায়, পাপ আর তার মাঝে ব্যবধান হয়ে যায়। দেখো তো তোমার বুদ্ধিতে কুলাই কিনা। চট করে তোমার কথাটা বলে একটা মনে পড়লে একটা কথা শোনা, একটা কথা খুব গুরুত্বপূর্ণ। ইবলিস আল্লাহকে বলছে যে রব্বি, দেখো বলার ঢং কেমন। ইবলিস বলছে আল্লাহকে, রব্বি, ও আমার প্রতিপালক, ইজ্জাতে কাওয়া জালালেকা, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লাউবিয়ান্না ইবনা আদম, আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যাব যাব, মা দামা তারওয়াহুম ফি আসাদেহিম, যতদিন তার দেহে শ্বাস আছে তাকে পাপ করাবই। বলার ঢংটা কেমন দেখেন তো একটু। কি বলছে ইবলিস? রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো দেখি? ইবলিস বলছে, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, একটা কথা বলি শোনেন। হ্যাঁ বলো। আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে তাকে আমি পাপ করাবই। দেহে যতক্ষণ শ্বাস আছে, চলতে পারে না, বিছানে পড়ে আছে, তবুও পাপ করাবো। দেহে শ্বাস আছে, চলতে পারে না, ততক্ষণ করাবো। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এই কথা বললেন না। বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইবলিস তুই শুনে রাখ, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব।